আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয় তাহলে এই জুলাই মাসে আপনার ভাগ্যের গতি হঠাৎ পাল্টে যেতে পারে। প্রেম, টাকা, পেশা, এমনকি শত্রুতা পর্যন্ত সবকিছু বদলাতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব জুলাই মাসে এস নামের মানুষের জন্য ঠিক কি কি ঘটতে চলেছে, কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, আর কোন টোটকাগুলি আপনাকে রক্ষা করবে ও উন্নতি হবে আপনার। চলুন প্রথমে এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে জেনে নেওয়া যাক। এস নামের মানুষদের মধ্যে থাকে সাধারণত একটা চুম্বকের মতো আকর্ষণ। এরা আত্মবিশ্বাসী হয়, চতুর হয় এবং সহজেই হার মানে না। কিন্তু তাদের একটা দুর্বলতা হলো তারা মাঝে মাঝে অন্যের ওপর বেশি নির্ভর করে ফেলেন। জুলাই মাসে এই নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে। তবে তাদের ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই জোরালো যে সামনের বিপদ বুঝতে পারলে নিজেকে বাঁচাতে পারেন সহজেই। জুলাইয়ের প্রথম 10 দিন কারো কাছ থেকে পুরনো খবর, পুরনো প্রেমিক বা পুরনো বন্ধুর ফোন বা মেসেজ আসতে পারে। ব্যবসায়িক বা ক্যারিয়ার সংক্রান্ত সুখবর আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো করলে ভুল হবে। বাড়িতে পারিবারিক ভুল বোঝাবুঝি হতে পারে। পুরনো শত্রুদের থেকে গুজব রটানোর চেষ্টা হবে। অর্থ আসবে হঠাৎ করেই, কিন্তু চিকিৎসা বা ভ্রমণে খরচ বেড়ে যেতে পারে। কাউকে বেশি বিশ্বাস করা এ সময় কিন্তু আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। প্রতিদিন সকাল 7টার মধ্যে 3টি তুলসী পাতা খেয়ে বের হন, এতে আপনার রাশিফল উন্নত হবে। প্রেম ও সম্পর্ক, যারা সিঙ্গেল তাদের জীবনে জুলাই মাসে একজন পুরনো বা নতুন কেউ প্রবেশ করবে, যার সাথে মানসিক সংযোগ গভীর হবে। যারা সম্পর্কে আছেন জুলাই মাসের মাঝামাঝি একটু দূরত্ব তৈরি হতে পারে। হঠাৎ কারো পুরনো প্রেম ফিরে এসে জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে 13 জুলাইয়ের আশেপাশে কোনো তর্কে জড়াবেন না। যারা বিবাহিত তাদের জন্য সপ্তাহের বুধবার শুভ দিন। স্ত্রী বা স্বামীর প্রতি একটু বেশি সময় দিন, তাতে সম্পর্ক দৃঢ় হবে। শুক্রবারে গোলাপি রঙের কিছু পরুন ও মিষ্টি দান করুন, এতে আপনার সম্পর্ক মধুর হবে। পেশা, অর্থ, যারা চাকরি খুঁজছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের পরেই একটা ইন্টারভিউ বা সুযোগ আসতে পারে। তাদের 15 থেকে 22 জুলাইয়ের মধ্যেকার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো লোন নেওয়ার আগে সাবধানে ভেবে তারপরে সবার সাথে আলোচনা করে বা আপনার মন যেটা বলছে সেটা করুন। অর্থের দিক ভালো থাকবে, তবে 18 তারিখের পর খরচ বেড়ে যেতে পারে। বিশেষত গাড়িতে খরচ হতে পারে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে বা চিকিৎসা সংক্রান্ত খাতে আপনার খরচ হতে পারে। বৃহস্পতিবার 1 মুঠো চাল ও 1 চিমটে হলুদ মা লক্ষ্মীর উদ্দেশ্যে দান করুন। শত্রু ও বিপদের সংকেত, আপনার আশেপাশে এমন কেউ থাকবে যার মুখে মধু কিন্তু মনে বিষ। আপনার সামনে সে ভালো থাকবে, সে হাসি খুশি থাকবে এবং তারপরে আপনার পিছনে গিয়ে আপনার নামেই কথা রটিয়ে বেড়াবে। লোকের কাছে আপনার নামে উল্টোপাল্টা বলবে এবং এমন কিছু কাজ করবে যাতে আপনি নিচু হন। এই মানুষটি আপনার পুরনো বন্ধু বা কাজিন হতে পারে। আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আপনাকে অপমান করার প্ল্যান করছে সে। বিশেষ করে সোমবার বা শনিবারে অকারণে ঝগড়া বাঁধিয়ে দিতে পারে কেউ। তাই সোমবার ও শনিবার বিশেষ করে এই সমস্ত দিকগুলি খেয়াল রাখবেন এবং কথা কাটাকাটিতে জড়াবেন না। কথা কাটাকাটি এড়িয়ে চলুন, ঝগড়া এড়িয়ে চলুন। আপনার জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই আসবে। কাউকে টাকা ধার দিলে বা গ্যারান্টি নিলে বড় সমস্যায় পড়তে পারেন জুলাইয়ের শেষ সপ্তাহে। তাই জুলাইয়ের শেষ সপ্তাহে বা জুলাই মাসে কাউকে কিন্তু টাকা ধার একদমই দেবেন না। এই সমস্ত ব্যাপার থেকে দূরে থাকুন। মঙ্গলবারে 5টি লাল মসুর ডাল মাটির নিচে পুঁতে দিন, শত্রু দুর্বল হবে। এই টোটকাটি একবার করে দেখতে পারেন, অবশ্যই আশা করি আপনার ভালো ফল পাবেন। স্বাস্থ্য, এই মাসে মাথা ঘোরা, ত্বকের সমস্যা বা হজমে গোলমাল হতে পারে। বিশেষ করে 11, 17 ও 26 তারিখে জলখাবারে হালকা কিছু খান এবং কাঁচা পেঁয়াজ এড়িয়ে চলুন। মানসিক অবসাদ এড়াতে সকালে 10 মিনিট হাঁটা ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। শনিবারে কালো তিল গরিবদের মধ্যে বিলিয়ে দিন। এস নামের মানুষেরা জুলাই মাসে যদি ধৈর্য ও বুদ্ধি দিয়ে চলেন তাহলে আগস্ট মাস থেকে তারা জীবনের সব থেকে বড় ধরনের উত্থানের পথ পেয়ে যাবেন। এই মাসের শেষে আপনি এমন একজন মানুষের সাহায্য পেতে পারেন যিনি আপনার জীবন বদলে দেবে। তবে তাড়াহুড়ো কিন্তু একদমই করবেন না।
ধৈর্যই আপনার ব্রহ্মাস্ত্র। ধৈর্য ধরুন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় 11 বার জপ করুন। মঙ্গলবার লাল রঙের কিছু দান করুন। শুক্রবার গোলাপি রঙের কিছু পড়ুন। শনিবারে কালো তিল দান করুন। বৃহস্পতিবার 1 মুঠো চাল ও হলুদ দান করুন। আপনি যদি সত্যিই বিশ্বাস রাখেন নিজের নাম ও শক্তির ওপর, তবে এই জুলাই মাস আপনার জন্য বদলের মাস হবে। আপনার চারিপাশে যা ঘটছে তা শুধু ঘটনা নয়, সবটাই কিন্তু এক একটা ইঙ্গিত। সেই ইঙ্গিত বোঝার জন্য নিজের চোখ কান খোলা রাখুন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার খুবই ভালো লাগলো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, আর এস নামের সমস্ত মানুষদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন। তাদেরও জানার সুযোগ করে দিন যে এই জুলাই মাসে তাদের জন্য কি কি নতুন সুখবর আসতে চলেছে আর কোন বিষয়গুলি থেকে তাদের সাবধান থাকতে হবে। আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন, কারণ আমরা প্রতিনিয়ত এখানে এই সমস্ত ভাগ্যফল সংক্রান্ত বিষয় সম্পর্কে তথ্য দিয়ে থাকি। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।